দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তীর দিকে নজর রাখবো। বাসন্তীতে ধুন্ধুমার পরিস্থিতি। রাজা গাজীকে ধরতে তার বাড়িতে পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক গিয়েছে তার বাড়িতে। বিক্ষোভের মুখে পড়েন পর্যবেক্ষক রাজা গাজী। বাসন্তীর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, তাকে ধরতে গিয়েছে পুলিশ পর্যবেক্ষক। আর সেখানে গেলে কিন্তু তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, বাসন্তীতে ধুন্ধুমার পরিস্থিতি। বাসন্তীতে ধুন্ধুমার। রাজা গাজীকে ধরতে তার বাড়িতে পর্যবেক্ষক। বিক্ষোভের মুখে পড়েন পর্যবেক্ষক রাজা গাজী, বাসন্তীর পঞ্চায়েত সমিতির সহকারী সভাধিপতি। রাজা গাজী বাসন্তীর পঞ্চায়েত সমিতির সহকারী সভাধিপতি, তাকে ধরতে গেলে তার ওই পুলিশ পর্যবেক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায় মানুষ, এলাকার মানুষজন। যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, উত্তপ্ত বাসন্তী। রাজু দাস রয়েছে। রাজু, ঠিক কি পরিস্থিতি? এই এই যে পঞ্চায়েত সমিতির সহকারী সভাধিপতি, তার বিরুদ্ধে কি অভিযোগ, কেনই বা সেখানে পর্যবেক্ষক গেল, কি জানতে পারছো? দেখো, প্রথমে সেখানে পর্যবেক্ষক গেছে ওই ওই তার সভাধিপতির বাড়িতে। যখন বাড়ির সামনে যে বুথটা, সেই বুথে বিজেপি দাবি করে তারা দাবি করেছিলেন তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছিল এবং অভিযোগ ছিল এই সহকারী সভাধিপতির বিরুদ্ধে। এবং তারপরেই কিন্তু পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক থেকে শুরু করে বিশাল বাহিনী সেখানে যায় এবং তাকে আটক করার চেষ্টা করছিল। তখনই কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা পুরো ঘিরে ধরেন এবং স্লোগান দিতে থাকেন। তারপরেই এই জনতার রোষে পড়ে তারা কিন্তু সেখান থেকে চলে যায়। মূলত তৃণমূলের যে সহকারী সভাধিপতি, তিনি জানিয়েছেন যে মিথ্যা একটা অপবাদ করে এলাকায় উত্তেজনা সৃষ্টি করছে। এই এলাকায় যাতে শান্তি শৃঙ্খল ভাবে ভোট হচ্ছে সেটা সহ্য হচ্ছে না, সেই কারণেই তারা কিন্তু এইরকম মিথ্যা অপবাদ দিয়ে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে এবং মানুষের কাছ থেকে সিম্প্যাথি করার চেষ্টা করছে। এবং তারপরেই কিন্তু পর্যবেক্ষকের টিম কিছুক্ষণ পরেই কিন্তু সেখান থেকে বেরিয়ে যায় এবং যে সকল মানুষজন ছিল আবার সেন্ট্রাল ফোর্স এসে তাদেরকে কিন্তু সরিয়ে দেয়। এই মুহূর্তে এলাকায় কিন্তু যথেষ্ট শান্তময় পরিবেশ। বেশি ধন্যবাদ রাজু। কথা বলছিলাম প্রতিনিধি রাজু দাসের সঙ্গে। বাসন্তীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে রাজা গাজীকে ধরতে যায় পুলিশ পর্যবেক্ষক, সেখানে গেলে কিন্তু বিক্ষোভের মুখে পড়েন ওই পর্যবেক্ষক।